ওয়েলকাম। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তোমাদেরকে কেপি বা ডাব্লিউবিপি 2025 এর বেশ কিছু আপডেট নিয়ে। ফার্স্ট অফ অল তোমাদেরকে জানাবো কেপি কনস্টেবলের প্রিলি পরীক্ষা কবে হতে চলেছে। নেক্সট এরকম একটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পরীক্ষা আমাদের পশ্চিমবঙ্গের ডাব্লিউবিপি পুলিশের যে কনস্টেবলের পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা শুরু হওয়ার সম্ভাবনা কবে থেকে। নেক্সট পুলিশ পরীক্ষার মাঠ শুরু হবে কবে থেকে। তারপরে তোমরা সবাই জানো 2026-এ কিন্তু আমাদের বিধানসভা ভোট আছে। সেই ভোটের আগে কি সমস্ত পরীক্ষা নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে কি হবে না। অ্যাট লাস্ট তোমরা জানতে পারবে নতুন পুলিশ পরীক্ষার বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি বেরোবে না। সর্বপ্রথম দেখো পুলিশ পরীক্ষাগুলো কবে থেকে হতে চলেছে। দেখো তোমরা সবাই জানো আমাদের বর্তমান রাজ্যে যে শিক্ষক বাতিল হয়েছে সেটা নিয়ে বেশ সরগরম কিন্তু আমাদের রাজ্যে রয়েছে, এবং কি বলেছে সেই সব শিক্ষকরা চাকরি ডিসেম্বর পর্যন্ত করতে পারবে, অর্থাৎ সেই সব শিক্ষকের চাকরি ডিসেম্বর মাস পর্যন্ত বহাল থাকবে। এর মধ্যেই কিন্তু পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গিয়েছে, যেটা 1 বছরেরও বেশি সময় হয়ে গেছে। ভাবতে পারছো 12 মাস হয়ে গেছে ফর্ম ফিল আপ করা, অথচ পরীক্ষা এখনও হয়নি। সেই সংক্রান্ত বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাই কিন্তু পুলিশ পরীক্ষাতে চিন্তিত যে কবে এইসব পরীক্ষাগুলো সম্পন্ন হবে। আবার ওদিকে ওবিসি সংক্রান্ত যে সমস্যার কারণে দীর্ঘদিন ধরে কিন্তু কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পরীক্ষাগুলো কিন্তু আটকে রয়েছে। এদিকে সম্প্রতি সুপ্রিম কোর্ট আমাদের রাজ্য সরকারকে 3 মাসের মতো সময় দিয়েছে এই সব ঝামেলাগুলো, অর্থাৎ ওবিসি সংক্রান্ত এবং তোমার যে শিক্ষক বাতিলের এই সব উপরন্ত ঝামেলাগুলোকে কমপ্লিট করে নেওয়ার জন্য। আর এর পাশাপাশি আমাদের কলকাতা হাইকোর্টও কিন্তু ওবিসি মামলার পরবর্তী শুনানির তারিখ জানিয়েছে আগামী 6 মে 2025। এছাড়া কিন্তু এখানে যে অবৈধভাবে সার্ভেগুলো হয়েছিল এবং সেখানে পিএসসির মুখ্য সচিব এর বিরুদ্ধে কিন্তু আদালতে অবমাননা শুনানি শুরু হতে চলেছে। তবে সবথেকে খুশির খবর তাদের জন্য বা মারাত্মক গুরুত্বপূর্ণ সুখবর তাদের জন্য যারা কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করেছো এবং কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষাটা দেবে তাদের জন্য। কারণ 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 প্রথমেই সংগঠিত হতে চলেছে কেপি কনস্টেবল। প্রথমেই কিন্তু তোমার পরীক্ষা হবে কেপি কনস্টেবলের। তারপরে পুলিশের অন্যান্য যেসব পরীক্ষাগুলো আছে, যেমন ডাব্লিউবি কনস্টেবল বলো, সাব ইন্সপেক্টর বলো, এক্সাইজ বলো, জেল পুলিশের যে পরীক্ষাগুলো হয় সেগুলো কিন্তু তারপরে হবে। অর্থাৎ যারা কেপি ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু বিশাল বড় একটা খুশির খবর। দেখো পুলিশ পরীক্ষাগুলো কবে হতে চলেছে। ডাব্লিউবি বোর্ড যথেষ্ট সচেতন এবং তৎপর এই পরীক্ষাগুলো নিয়ে, কেননা পুজোর আগেই অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু সমস্ত পরীক্ষাগুলো শুরু হওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে, যেটা আমরা কিন্তু তথ্য থেকে জানতে পেরেছি। এছাড়াও ভোটের আগে এই নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, সুতরাং তোমরা যারা পরীক্ষাগুলো দেবে তারা হাতে কিন্তু এক্সট্রা কিছুটা সময় পেয়ে গেলে সেটাকে তোমরা কাজে লাগাও। তারপর দেখো পুলিশ পরীক্ষার মাঠ কবে সংগঠিত হতে পারে। আমরা এর আগে দেখেছি যে পুজোর পর, অর্থাৎ মোটামুটি তোমার নভেম্বর মাস থেকে জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু বেশিরভাগ পুলিশ পরীক্ষার যে মাঠগুলো হয় সেগুলো কিন্তু এই দুটো মাসের মধ্যে, অর্থাৎ নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু তোমার এই মাঠগুলো সংগঠিত হয়ে থাকে। আমরা এর আগেও দেখেছি, কনস্টেবল দেখেছি, এসআই দেখেছি, সমস্ত কিছু যে মাঠ হয় সেগুলো কিন্তু এর মধ্যেই হয়েছে আমরা দেখেছি। যেহেতু ওবিসি সমস্যার কারণে প্রায় 1 বছর ধরে তোমার পরীক্ষাগুলো সমস্তগুলো বাতিল রয়েছে বা বন্ধ রয়েছে, তাই সমস্যা মিটে গেলে পুলিশের এই রিক্রুটমেন্টগুলো খুবই দ্রুত গতিতে এগোতে থাকবে, এটা আমি আশা করছি। কেননা তোমার 1 বছর থেকে এমনিতেই এগিয়ে আছে, তাই পুলিশ পরীক্ষাটা হয়ে যাবে মোটামুটি তোমার পুজোর আগে, এবং পুজোর কিছুদিন পরেই দিয়ে দেবে এবং পুজোর পরেই তোমার কিন্তু মাঠটা তারা নিয়ে কমপ্লিট করে দেবে। দেখো পুজোর আগে পরীক্ষা সংগঠিত হলে দ্রুতই রেজাল্ট প্রকাশিত হয়ে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে কিন্তু মাঠ শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আর নতুন বিজ্ঞপ্তি তো অবশ্যই বেরোবে, 100% বেরোবে। কেননা বর্তমানে যে হারে ভ্যাকেন্সি রয়েছে প্রায় 7 থেকে 8 হাজার, প্রায় 7 থেকে 8 হাজার কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টে, তোমার বলো এক্সাইজ বলো, তারপরে তোমার জেল পুলিশ বলো অথবা কেপি বলো, যে কোনো তোমার এই যে পুলিশ ডিপার্টমেন্টের যে বিভিন্ন পদগুলো রয়েছে সেখানে কিন্তু 8 থেকে 10 ভ্যাকেন্সি তোমার রয়েছে, এটা 2025 অনুযায়ী। এবার যদি রিক্রুটমেন্টটা কিছুদিন পরে নোটিফিকেশনটা বেরোয় তাহলে সেই ভ্যাকেন্সিটা আরও বেড়ে গিয়ে তোমার আরও বেশি হয়ে যাবে। এটা তোমাদেরই ভালো, অবশ্য যত তাড়াতাড়ি নেয় ততই ভালো, কেননা 1 বছর ধরে পরীক্ষা অলরেডি আটকে তারা রেখেছে এবং পরবর্তীকালে আবার কবে রিক্রুটমেন্ট আসবে সে নিয়ে কিন্তু ছাত্ররা বেশ চিন্তিত রয়েছে। তো চিন্তিত হওয়ার কোনো বিষয় তোমাদের এখানে নেই, তোমরা যেমন পড়া চালিয়ে যাচ্ছ ঠিক সেরকমই তোমরা পড়াশোনা চালিয়ে যাও।